আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে গিয়েছিলাম একটা খামারে। কি কারণে গিয়েছিলাম এটা একটু পরেই আপনাদেরকে বলতেছি। তার আগে চলুন খামারের চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো খামারের চারিপাশে সারি সারি সুপারি গাছ, আম গাছ, লটকো গাছ, লিচু গাছ এবং আরও অন্যান্য জাতের অনেক গাছ এখানে লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এসেছে। এবং এই যে নটকো গাছটা দেখেছেন, এই গাছটা থেকে প্রায় অনেক নটকো বিক্রি করা হয়েছে। তারপরও আরও অনেক নটকো থেকে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই যে আম গাছ দেখতে পাচ্ছেন এবং এর পাশে আরও অনেক গাছ আছে, ছোট ছোট গাছ, সেগুলোতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আম ধরেছে। এবং এই খামারটাকে তারা কৃষি সম্মিলিত খামার হিসেবে তৈরি করেছেন এবং খামারের পাশেই বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরেও তারা মাছ ছেড়েছেন এবং কিছুদিন আগেই তারা এই পুকুর থেকে অনেক টাকার মাছও বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ। এবং এখন তারা এই পুকুরে খোল দিতেছেন এবং খোল দেওয়ার কিছুক্ষণ পরেই মাছগুলো সেগুলো খাওয়ার জন্য চলে এসেছে এবং এরপরেই তারা সেই পুকুরে ভাসমান ফিড ছিটিয়ে দিচ্ছিলেন এবং সেই ফিডগুলো খাওয়ার জন্য অনেক বড় বড় মাছ সেখানে ভিড় জমিয়েছেন এবং মাছগুলো সেই ফিড খাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছিল, যেগুলো একটা খামারের মনে অনেক আনন্দ যোগায় এবং আমাদেরও দেখে সেগুলো অনেক ভালো লাগতেছিল। এবং এরপরেই তিনি তার ঘাসের জমিগুলো আমাদেরকে দেখালেন। এই জমিগুলোতে তিনি স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করেছেন এবং এরপরেই তিনি আমাদেরকে নিয়ে গেলেন তার খামারের ভিতরে। তো এখন আমি বলি, আমি এই খামারে কিসের জন্য এসেছিলাম? এই খামারে এসেছিলাম আমি আমার খামারের জন্য একটা ছাগল ক্রয় করার জন্য। যেহেতু হাট বাজার থেকে ছাগল ক্রয় করলে সেগুলো অসুস্থ বা রিজেক্ট ছাগল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই আমি খামারে এসেছি ছাগল কেনার জন্য। তো খামারের ভিতরে ঢুকেই দেখলাম মাশাআল্লাহ এখানে সুন্দর সুন্দর ক্রোচ জাতের ছাগলগুলো লালন পালন করা হয়। আগে তার খামারে অনেক ছাগল ছিল, কিন্তু সেগুলো কিছুদিন আগে বিক্রি করে দেওয়ার কারণে এখন নাকি তিনি আপাতত আর কোনো ছাগল বিক্রি করবেন না এবং আমাদের আরও একটা খামারের সন্ধান দিয়েছেন, সেখানেও আমরা যাবো।